এই আয়াতে আল্লাহ মুমিনের দুইটা পরিচয় আল্লাহ দিয়েছেন। মুমিন কারা? মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে। ওই মহিলা ডাকতে বলে, ফেরাউন জীবন চলে যাবে রে, খিনজির আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। যুবক ছেলেটাও বলল আমি খাবো না। ফেরাউন ডাক দেয়, মহিলা তুমি যেহেতু সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল তো বাঁকা করতে হবে, তোমার চোখের সামনে তোমার সন্তান মেরে ফেলবো। যুবক তুমি যদি খিনজিরি না খাও তোমাকে হত্যা করা হবে। যুবক ডাক দেয় বলল, ফেরাউন জীবন দিতে রাজি আছি, ঈমান বিক্রি করতে রাজি নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বড় ছেলেটাকে ধরে আনা হলো। ফেরাউন বলল তাকে আসানের সাথে হত্যা করা হবে না, তিলে তিলে মারা হবে। সর্বপ্রথম তার একটা আঙ্গুল কাটা হলো। একটা আঙ্গুল কেটে বলা হলো শুয়োরের গোশত কি খাবা? বলল না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, বলা হলো শুয়োরের গোশত খাবা? বলে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো। এইভাবে একটা না দুইটা না 10টা আঙ্গুল তার কেটে ফেলে দেওয়া হলো। তারপরও খিনজির খায় নাই। তার নাক কাটা হলো, তার কান কেটে ফেলে দেওয়া হলো, চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো, অঙ্গ প্রত্যঙ্গ গুলি কেটে কেটে টুকরা টুকরা করে তাকে হত্যা করা হলো। তারপর ওই যুবক মিথ্যার কাছে মাথা নত না করে মাথা উঁচু করে শাহাদাতের পেয়ালা পান করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা বসে পড়ি ভাই, বসি বসি। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাগ্যপুরের মুসলমান ত্রিপুরাবাসী, ওই বড় সন্তানটা শহীদ হয়ে গেল। এবার মেজো ছেলেটাকে ডেকে নিয়ে আসা হলো। বলা হলো, যুবক তুমি বলো, তুমি কি খিনজিরের গোশত খাবা? মেজো ছেলেটা বলল না। ফেরাউন আমার জীবন চলে যাবে, এই খিনজিরের গোশত আমি খাবো না। কারণ আল্লাহ যেটা হারাম করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা কখনোই আমি খাবো না। বন্ধু আমার, এবার ফেরাউন ডাক দিয়ে বলল, তাহলে তাকে সহজে মারা যাবে না, কষ্ট দিয়ে দিয়ে তাকে মারা লাগবে। প্রথমত আচ্ছা আচ্ছা থাক 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 বস থাক। আচ্ছা কেউ যদি দাঁড়ায় শুনে শোনো, কথা না বলি ভাই, কথা না বলি, ডিস্টার্ব একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল,
জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এখানে 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 আমরা কথা না বলি ভাই, কথা বললে ডিস্টার্ব হয়। আমরা বসার চেষ্টা করি, বসলে সুন্দর হবে। বসার যথেষ্ট সুন্দর জায়গা আছে, আমরা বসে পড়ি। বসার সুন্দর জায়গা আছে, বসে পড়ি ভাই, কথা না বলি। আমরা সকলে বসলে যদি ওদিকে অসুবিধা হয় তাহলে ভিতরে পাঠাই দেন, এখানে ভিতরে বসে দেন, সামনে সামনে পাঠাই দেন। হ্যাঁ সবাই চলে আসি, পিছনের জায়গা আছে, এদিকে চলে আসি। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীন ইসলাম। খুব মনোযোগ। দ্বিতীয় ছেলেটাকে বলা হলো তুমি কি খিনজির খাবা? ইমানের কি জটিল পরীক্ষা দেখে। ছেলেটা বলল ফেরাউন, আল্লাহ যেটা হারাম করছে সেটা আমি কখনোই খাবো না। বলে তোমার বড় ভাইয়ের মতো তোমার করুণ পরিণতি হবে। বলে পরিণতি নিতে পারি, জীবন দিতে পারি, শাহাদাত বরণ করতে পারি, কিন্তু তোমার এই কাছে মাথা নত করো। তো ফেরাউন বলল যেহেতু সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাহলে তাকে আরেকটা ভিন্ন প্রক্রিয়া শাস্তি দিতে হবে। এই যুবকটাকে মারার জন্য ফেরাউন অনেক বড় কড়াই এনে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে আগুন জ্বালিয়ে প্রচন্ড আগুনের মধ্যে তেলগুলি টকবক টকবক করতে লাগলো। ফেরাউন যুবকটাকে আস্তে আস্তে করে নামাইলো। ধীরে 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 তাকে নামানো হলো। অর্থাৎ একেবারে যদি ফেলে দেয় তাহলে পুরে সঙ্গে সঙ্গে মারা যাবে, কিন্তু না, তাকে ধীরে 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 মারা হলো। পুরা শরীরটা তার পুড়ে সারকার হয়ে গেল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। 3 নম্বর ছেলেটাকে ডাকা হলে, যুবক তুমি কি খিনজির খাবে? 3 নম্বর ছেলেটি ডেকে বলল ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। আমার আল্লাহ মালিক, তুমি দুর্বল, দুর্বলের হুকুমে আমি সবলের হুকুমে দুর্বলের কাছে আমি মাথা নত করব না। দুর্বলের হুকুম আমি মানব না, কারণ আমার মালিক আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তির অধিকারী আমার মালিক, যিনি আমাকে খিনজিরের গোশত আমার জন্য হারাম করে দিয়েছে। এই গোশত আমি খাবো না। ফেরাউন ডাক দিয়ে বলল তুমি যেহেতু আমাকে দুর্বল বলেছো যুবক, আজকে তোমার জন্য কঠিন এবং জটিল পরীক্ষা হবে। ওই যুবকটাকে ধরে নিয়ে ফেরাউন কঠিন শাস্তির জন্য সর্বপ্রথম তার হাত পা গুলি বেঁধে তার মুখের চামড়াগুলি তার উঠিয়ে ফেলে দেওয়া হলো। আপনারা জানেন গরু অথবা খাসি ছাগল কুরবানি করার সময় আপনারা যেইভাবে চামড়াগুলি ছিলে ছিলে ফেলে দেন, জিন্দা অবস্থায় একজন মানুষের পুরা শরীরের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো। জিন্দা অবস্থায় একজন মানুষের পুরা শরীরের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো, কিন্তু তারপরে এই যুবক খিনজিরের গোশত খায় নাই। তার জীবন চলে গেল, সে শহীদ হয়ে গেল। এবার বাকি সন্তানদেরকে এইভাবে হত্যা করা হলো। ফেরাউন সর্বশেষ ছেলেটার বয়স ছিল 7-8 বছর, একটা বালক। ফেরাউন ডাক দেয় বলল নারী, তুমি তো তোমার 6টা সন্তানই চোখের সামনে আমি হত্যা করলাম, মেরে ফেলে দিলাম,
এবার বলো, তুমি যদি শুয়োরের গোশত খাও, খিনজিরের গোশত তুমি যদি খাও, তাহলে তুমি এবং তোমার ছোট্ট সন্তানটাকে একটা প্রাসাদ বানাই দিব। ওই বিল্ডিং এ তোমরা আরাম করে থাকবা, আর মাসে মাসে তোমাদেরকে রাজকোষ থেকে বেতন দিয়ে দেব। মহিলা ডাকতে বলল, ফেরাউন, এটা তো আমার ছোট্ট একটা ছেলে, 6টা সন্তান আমার চোখের সামনে তুমি মেরে ফেলে দিয়েছো। আমি মা সামান্যর জন্য দুর্বল হই নাই। এখন ছোট্ট ছেলেটা আমার কলিজার টুকরা। মায়েরা সবসময় ছোট জনকে মহব্বত করে থাকে একটু বেশি, অর্থাৎ ছোট জনের প্রতি মার মহব্বতটা বেশি থেকে থাকে। একটু দরদটা মার ছোট জনের উপরে বেশি চলে আসে। যখন সন্তান বড়টা জন্ম হয়, তখন মার বড়টার প্রতি মহব্বত থাকে। সব শেষে সন্তানটার প্রতি মায়ের মহব্বতটা একটু বেশি থাকে। মহিলা ডাক দিয়ে বলল, ফেরাউন রে, এটা আমার ছোট্ট সন্তান, তুমি যদি একটু সুযোগ দাও, তাহলে আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে অন্দর মহলে নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, দেখি বুঝাইয়া তুমি যা বলছো তাহা করে কিনা। তো ফেরাউন মনে করছে মহিলার ঈমান বুঝি দুর্বল হয়েছে, এবার বুঝি এই খিনজিরের গোশত খাবে। বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আলাদা একটা রুম দিলাম, মা ছেলে দুইজনে গল্প করে বাচ্চাটাকে বুঝাও। ওই মহিলা সন্তানটাকে অন্দরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মহিলাটা সন্তানটাকে ডেকে বলল, বেটা ছেলে আমার চোখের সামনে আমার 6টা সন্তানকে ফেরাউন মেরে ফেলে দিয়েছে, তুমি আমার 7 নম্বর ছেলে। বেটারে, সব ছেলেদেরকে আমি 2 বছর করে দুগ্ধ পান করাইছি, একমাত্র তোমারই আমি 4 বছর দুধ পান করাইছি। কারণ তুমি যখন জন্ম নিয়েছিলা তখন তুমি ছিল ক্ষীণ এবং দুর্বল। তোমাকে সবল করার জন্য আমি 4টা বছরও তোমারে দুগ্ধ পান করাইছি রে বেটা। 4 বছর ধরে তোমার দুধ পান করাইছি ছেলেরে। সবার চাইতে তোমার প্রতি আমি মায়ের হক বেশি, আমি মায়ের দরদ বেশি। বেটারে, 6টা ভাই জান্নাতে চলে গেছে, আমি চাই তুমিও শহীদ হইয়া তোমার ভাইদের সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাও। সাবধান রে সন্তান আমার, কিয়ামতের মাঠে তোমার ভাইয়েরা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে তারা অবস্থান করতে থাকবে। আর তুমি যদি আজকে ফেরাউনের বই খিনজিরের গোশত খাইয়া তুমি যদি জাহান্নামে চলে যাও বেটা, কিয়ামতের মাঠে তোমার ভাইরা থাকবে জান্নাতে আরশে আল্লাহর নিচে, আর তুমি সেই দিন জাহান্নামে চলে যাবা বেটা। আমি চাই না, আমি চাই তুমি তোমার ভাইদের সঙ্গে জান্নাতে চলে যাও। ছেলে আমার, তোমার প্রতি আমার হক বেশি, মার কথা মান্য কইরো না। জীবন তো সামান্য সময়, মৃত্যু হয়ে গেলে আর কিছুই থাকবে না। বেটারে, আজ মরো আর কাল মরো, তোমাকে মরতেই হবে। এখন মরো আর পরে মরো, তোমাকে তো মরাই লাগবে। অতএব মিথ্যার সামনে কখনো মাথা নত করিও না। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, মা জননী, আমি তো ভয় পাইছিলাম, আপনি বুঝি আমাকে অন্দর মহলে এনে বুঝান, খিনজিরের গোশত খাওয়ার জন্য আপনি কি আমার অনুরোধ করেন কিনা মা? ও মা, আমি বুঝতে পারছি মা, চিন্তা করবেন না মা। জীবন চলে গেলেও আমি আমার 6 ভাইয়ের সঙ্গে জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না রে মা। চিন্তা করা লাগবে না আপনার, আমার জীবন চলে যাবে আর শহীদ হয়ে যাব, কিন্তু ফেরাউনের কথা মানব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন। এরা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করছে, এরা মুসলমান, এরা মুসলিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
ইমানদারের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন ইমানদার ওই আয়াতগুলি শোনার সঙ্গে সঙ্গে তার ইমানের পরিধি বাড়তে থাকে, মজবুত হতে থাকে। সে তার ইমান সাদাতুহুম ঈমানা, তার ইমান বাড়তে থাকে, ইমান তার বাড়তে থাকে, ইমান বাড়তে থাকে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা বলেন ঠিক কিনা? এবার মহিলা বাচ্চাটা নিয়ে আসছে, আইসা বলতেছে ফেরাউন, তুমি তো আমার ছেলেরে খিঞ্জিরের গোশত খাওয়াইতে চাইছো, তা আমি ছেলেটাকে বুঝাইছি, এবার তুমি জিজ্ঞেস করো সে খাবে কিনা। ফেরাউন ছোট্ট ছেলেটাকে বলল, তুমি কি খিঞ্জিরের গোশত খাবা? বলে না। তাহলে তোমার 6 ভাইকে যেইভাবে হত্যা করা হয়েছে করুণ পরিণতিতে, ধীরে 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 নৃশংসভাবে খুব অত্যাচার করে তোমাকে সেইভাবে হত্যা করা হবে। বলে জীবন দিতে প্রস্তুত আছি তো বটে, ইমান দিতে প্রস্তুত নাই। ইমানের দৌলতটা অনেক বড় দামি। এই কালিমার জন্য সাহাবায়ে কেরামের ত্যাগের কোনো শেষ ছিল। সর্বপ্রথমে এই ধর্মের জন্য সাহাবায়ে কেরামের পিঠের চামড়া চলে গেছে, দেশ ছেড়ে, সংসার ছেড়ে দিয়েছে, জীবনকে বরবাদ করে দেওয়া হয়েছে, কিন্তু ইমান তারা ছাড়ে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার গা থেকে চাদর সরাইছে, তো দেখতেছে পিঠের মধ্যে বড় বড় গর্ত এবং সাদা ফেটফেটে হয়ে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল পিঠের মধ্যে এত বড় বড় দাগ? কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, ওমর গো, এত বড় বড় দাগ আমার কোনোদিন বসন্ত হয় নাই। এটা কালেমার বদলা। আমি কালেমা গ্রহণ করেছিলাম, মুসলমান হওয়ার কারণে অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছে। বলে কি? বলে আমি যখন কালেমা পড়ে বাড়ি আসছি, আমি ছিলাম লোহা দিয়ে আমি অস্ত্রপাতি তৈরি করতাম, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি তৈরি করতাম। তো আগুন জ্বালানোর জন্য যে কয়লা ব্যবহার করতাম, এই কয়লার ভিতরে আগুন জ্বালানোর কারণে কয়লাকে আঙ্গার বলা হয়। কয়লাকে আঙ্গার বলা হয়। প্রচন্ড আগুনে কয়লাগুলি লাল হয়। এবার ফেরাউন ডাকতে বলল, মহিলা যদি খিঞ্জিরের গোশত না খায় তাহলে তার ছেলেদেরকে ডাকো। 7টা ভাইকে কাতার করে দাঁড়া করানো হলো। জালিম বাদশা ফেরাউন 7টা সন্তানকে দাঁড়া করাইয়া বলল, তোমরা কি শুয়োরের গোশত খাবা কিনা? বড় ছেলেটা ডাক দিয়ে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে আমি জীবন চলে গেলেও সেটা কখনোই খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কালামকার শুনতে মজা লাগে। দুনিয়াতে যদি এত মজা হয় তাহলে জান্নাতে কি মজা হবে?
কোটি কোটি বছর জান্নাতে হযরত দাউদের কণ্ঠে কালাম শুনে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ একটা কণ্ঠ দিয়েছিল, এই কণ্ঠ দিয়ে 70 সুরে জবুর পড়তে, 70টা সুর দিতে, 70 সুর, এতই চমৎকার সুর ছিল। আমি যদি আরব হতাম, কাজী নজরুলের সুর দেখেন আমাদের বাংলাদেশে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। এটা একটা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি হযরত দাউদ নবী 70 সুর দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এতই মধুর, জবুর তেলাওয়াত করতেন এতই মধুর সুর, সুরের মোহনায় পাখিরা স্টক করত, এমনকি পশুরা পর্যন্ত হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাইত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই 70 সুর দিয়ে আর মহা দৌলত নিয়ে, সুরের মূর্ছনার মোহনা নিয়ে জান্নাতে দাউদ নবী যখন কোরআন শরীফ তেলাওয়াতে টান দিবে, দাউদের সুরে কোটি কোটি জান্নাতীরা একবারে সুরের মোহনায় হাজার হাজার বছর পার হয়ে যাবে। কতই মধুর সেই দিন লাগবে, পাগল পারা হয়ে যাবে। এতই সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কালাম এতই সুন্দর, এতই মজা, কাদের কাছে মজা লাগবে আল্লাহ তাও বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উত্তরপাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করে বলবে, রব উত্তরপাড়ার কুকুর আমাকে কামড়াইছিল, ওর এলাকায় ঢুকতে দেয় নাই, আমারে খাইতে দেয় নাই, আমারে কামড়াইছিল, আমারে মারছিল। আল্লাহ ডাক দেবে, বলবা উত্তরপাড়ার কুত্তা তুমি কি কামড়াইছিলে? বলে আল্লাহ, তাহলে তোমার যেইভাবে কামড়াইছে তুমি সেইভাবে কামড়াই আজকে দাও। গরু বলবে, উত্তরপাড়ার গরু আমারে মারছিল, বলে তোমার যেইভাবে মারছিল তুমি সেইভাবে মারো। আপনারা অনেক সময় গরু দিয়ে হাল চাষ করেন, কিয়ামতের ময়দানে ওই গরুটা মামলা করবে, আল্লাহ আমার মালিক আমারে ঠিক মতো খাবার দেয় নাই, আমারে মারছিল, আমারে পিটাইছিল অন্যায় ভাবে, আমার খাবার দেয় নাই, আমাকে বেশি পরিমাণে কাজ করাইছিল, আল্লাহ বিচার চাই। সেই দিন গরু আমার আপনার বিরুদ্ধে মামলা করবে, সেই মামলাও কিয়ামতের ময়দানে কাজে লেগে যাবে। কি ভাবতেছেন? মামলা সেই দিন গরু করে দিই। কুত্তা বলবে, আল্লাহ ওর সারা রাত বাড়ি পাহারা দিচ্ছে, আমার খাবার দেয় না। কুকুর বলবে, আমি তার বাড়ি পাহারা দিয়েছি সারা রাত,
ও কম্বলের মধ্যে ঘুমাইছে আর আমি মাটির মধ্যে ঠান্ডার মধ্যে কাঁপছি আর পাহারা দিচ্ছি, আমার সকালবেলা খাবার দিচ্ছে না। বিচার চাই, বিচার চাই। সেই দিন আল্লাহ পাক কুত্তার ফয়সালা করে দিয়েছে, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, কিচ্ছু করার, এটা আল্লাহর ফয়সালা। সেই দিন পাগলের ফয়সালা হবে, শিশুকালে যারা মারা যায় তাদের ফয়সালা হবে, এমনকি বিজবন জঙ্গলে আমাজন থেকে শুরু করে পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে কালেমার দাওয়াত নিয়ে কেউ যেতে পারে নাই, তারাদেরকে আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে ডাক দিবে, শিশুরা তোমরা কেন আমি আল্লাহর আইন মানো নাই? শিশুরা ডাক দিবে, আল্লাহ আমরা ছোট্টকালে মারা গিয়েছিলাম, তোমার আইন মানার মতো সময় আমাদের বয়স হয় নাই, তার আগে তো তুমি মৃত্যু দিছো। আল্লাহ যদি আমরা যুবক হতাম, বড় হতাম, হায়াত পাইতাম, তোমার আইনগুলি মেনে মেনে আসতাম। আল্লাহ বলবে তোমরা এক পাশে দাঁড়াও, শিশুরা এক পাশে দাঁড়াবে, পাগলকে আল্লাহ ডাক দিবে, পাগল তুমি কেন আমি আল্লাহর আইন মানো নাই? পাগল ডাক দিবে, রব আমি তো মস্তিষ্ক বিকৃত ছিলাম, তুমি যদি আমাকে সুস্থ বানায় রাখতা তোমার আইন আমরা মানতাম, তুমি আল্লাহর প্রতি একই নামতাম। আল্লাহ বলবেন তুমি এই কাতারে দাঁড়াও। যেই মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই ওই মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়াতে কেন তুমি আমি আল্লাহর আইন মানো নাই, আমার কথা তুমি বিশ্বাস করো নাই? আল্লাহর বান্দা সেই দিন বলবে, রব আমার কাছে তো কোনো কালেমার দাওয়াত আসে নাই। আল্লাহ বলবেন তুমি বসে দাঁড়াও। এই তিন দলকে এক পাশে দাঁড়া করে আল্লাহ বলবেন, তোমরা যে কি বিশ্বাস করো আমি যে রব, তোমরা কি মানো? ওরা বলবে, হ্যাঁ আল্লাহ আপনি তো রব, আপনি মালিক, আপনি খালিক, আপনি একমাত্র প্রভু, আমরা মানি। আল্লাহ বলবেন তাহলে তুমি আমি হুকুম দিলে কি তোমরা মানবা? বলে হ্যাঁ আল্লাহ মানবো। আমি যা বলবো তাই কি মানবা? বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই মানবো, তুমি তো মালিক। তখন আল্লাহ বলবে তোমরা এক্ষুনি জাহান্নামে চলে যাও, একজনও দাঁড়াবে না, জাহান্নামে দৌড় দাও, তোমাদেরকে জাহান্নাম দিলাম, যাও এক্ষুনি দৌড় দাও। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল-হাবিলিল ফাতওয়া আল-মুজাল্লাদু সানির মধ্যে তিনি লিখতেছেন, তখন একদল বান্দা দৌড় দিবে আর একদল বান্দা দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দেব, ও বান্দারা তোমরা কেন দাঁড়ায় রইছো? ওরা বলবে, আল্লাহ তুমি তো হুকুম দিছো বটে, কিন্তু জাহান্নাম তো কঠিন জায়গা, আল্লাহ শুধু আগুন আর আগুন, শাস্তির জায়গা, বড় কষ্টের জায়গা, আল্লাহ কি করে জাহান্নামে যাব, ভয় হয়। আল্লাহ ডাক দে বলবে, বান্দারে পরীক্ষায় তোমরা ফেল, আমি আল্লাহরে দেইখা হাসরের মাঠে আমি আল্লাহর হুকুম সরাসরি জানার পরও তোমরা আজকে আমার হুকুম মানো নাই, দুনিয়াতেও তোমরাও আমার হুকুম মানতা না, অতএব তোমরা জাহান্নামে চলে যাও। আর যারা জাহান্নামের দিকে দৌড় দিছে ওদেরকে আল্লাহ ডাক দে, বান্দা দাঁড়া, কই যাও? বলে আল্লাহ জাহান্নামে যেতেছি, তুমি না হুকুম দিছো, এই জন্য জাহান্নামে চলে যেতেছি, দাঁড়াও, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ ডাক দে, বলো বান্দা আজকে তোমরা জাহান্নামের দিকে রওনা দিয়েছো, আমি হুকুম দেওয়ার পরে বুঝছি তোমরা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানতা, যাও তোমরা জান্নাতে চলে যাও, আর তোমরা যারা দাঁড়ায় রয়েছো তোমরা জাহান্নামে চলে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ মুয়াজ্জিনের ভাষা, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। হুকুম কার? নামাজ পড়ার হুকুম কার? কার? জোরে বলতে হবে কার? হুকুম পাওয়ার পরে আমাদের কাজ কি? নামাজে চলে যাও। মালিকের হুকুম মানাটাই হচ্ছে বান্দার কাজ। বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আল্লাহ পরীক্ষা করবে, তোরা জাহান্নামে চলে যা, একদল জাহান্নামে দৌড় দেবে, বলে তোমরা যাও কে? বলে আল্লাহ তুমি হুকুম দিছো। আল্লাহ বলবে দাঁড়াও, আজকে
হাসরের মাঠে আমি জাহান্নামের হুকুম দেওয়ার পরে তোমরা ভয় না পেয়ে জাহান্নামে দৌড় দিছ। তোমরা দুনিয়াতে আযান দিলে তোমরা মসজিদে যাইতা, মাহে রমজানের রোজা রাখতা, আমি যেটাকে হালাল করছি হারাম করছি সেটা মেনে চলতা, আমি আল্লাহর আইনগুলি তোমরা মেনে চলতা, আমি আল্লাহর বিধানগুলি তোমরা মেনে চলতা। যাও আজকে তোমরা জান্নাত দিয়ে দিলাম। এজন্য যেই মুসল্লি মসজিদে এসে নামাজের কাতারে বসে যায়, যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মেনে হালালকে হালাল হারামকে হারাম জেনে নিজের জীবন চালায়, আল্লাহ পাক সে বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি জাবালে সৌরে চলে যান। ইতিমধ্যে সৌর নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জাবালে সৌরে চলে গেলেন গুহার মধ্যে চলে যাওয়ার পরে ওই গুহার ভিতরে হযরত আবু বকর এবং আমার নবী, গুহার যে মুখ ছিল এই মুখের মধ্যে একটা কবুতর উড়ে এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল, আর একটা মাকড়সা এসে পুরা গুহার সামনে মাকড়সার জাল বুনিয়া একবারে পুরা গুহার সামনে ঘিরে ফেলে দিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। গাছে আল্লাহর সেজদা দেয়, পাহাড় আল্লাহকে সেজদা দেয়। আপনি দেখেন না, কিন্তু আমার রাসূল দেখে। আল্লাহ নবী হিজরত করে 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 সুদূর মদিনায় ঢুকলে, যদি কোনোদিন মদিনায় যান, মদিনার থেকে বের হয়ে মক্কায় আসার সময় ঢোকার সময় একটা রাস্তা, এই রাস্তার পাশে একটা মসজিদ আছে নাম জুলহুলাইফা। এখান থেকে মদিনার মুসলমানরা ইহরাম বাঁধে। জুলহুলাইফার বাম পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আইদ। এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নর। এই পাহাড়ের নাম জাবালে আইদ, এই পাহাড়ের আরেকটা নাম আছে জাবালে নর। বলে জাবালে জাহান্নাম কি জন্য হলো? এই পাহাড়টা জাহান্নামী। আল্লামা ইমাম ইবনে শিব্বান আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লিখছেন, তারিখ ইবনে শিব্বান। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জাযবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুবের মধ্যে তিনি লেখেন, জাযবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুব। এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, তিনি লিখতেছেন, আল্লাহর নবীকে মদিনার দুইটা পাহাড় নবীকে ভালো, একটা পাহাড় নবীকে ভালোবাসতো। এই পাহাড়ের নাম জাবালে উহুদ। নবী বলতেন, জাবালে উহুদ আমাকে ভালোবাসে। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। উহুদ জান্নাতের একটা পাহাড়। প্রিয় নবীজিকে যখন উহুদের যুদ্ধে কাফেররা নবীর দন্ত মোবারক ভেঙে ফেলে দিয়েছিল, মাথা মোবারক আঘাত করেছিল, তখন আবু বকর এবং সাহাবায়ে কেরাম জিবরাইলের সাহায্যে এই জাবালে উহুদে নিয়ে চলে গিয়েছিলেন। উহুদ পাহাড় তার পাথর ফাঁকা করিয়া আমার নবীর জন্য জায়গা করে দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর যে জাবালে আইর, জাবালে নর, কেন নবী বললেন জাবালে আইর, জাবালে নর আলা বাবিন মিন আবওয়াবিল জাহান্নাম, ওটা জাহান্নামের দরজায় থাকবে, জাহান্নামের পাহাড়। কারণটা কি জন্য হবে? ওই পাহাড়টা নবীকে সালাম দিত না। নবী রাস্তা দিয়ে গেলে পাহাড় নবীকে সালাম কখনো দেয় নাই। সৃষ্টির মধ্যে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী রাসূলকে সালাম না দিয়েছে, এমন কোন পাথর নাই যেই পাথর নবীকে সালাম না দিয়েছে। অতএব কেউ যদি দাবি করে রাসূল আমাদের মতো, আমরা নবীর মতো, সে তার দাবিতে মিথ্যাবাদী, এটা আল্লাহর নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? এটা
দুশমনের রসুল, গুস্তাখের রসুল, বুঝে যাবে। সেই গাছটা তো এখনো আছে, সাহাবী গাছ, এখনো সেটা জর্দানে আছে। এই সিরিয়া, জর্দান, লেবানন, ওমান, ফিলিস্তিন, এই পুরা অঞ্চলটাকে আগে বলা হতো শাম। এই পুরা অঞ্চলটাকে শাম বলা হতো। এই শামের সাথে আরবদের খুব চমৎকার ব্যবসা ছিল। আর এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফসল হয়। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, আমাকে এসে আমার হাত পা গুলি বেঁধে এই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে আমার বুক এবং পিঠের উপরে চাপা দিয়ে এইভাবে চিৎ করে ধরে রাখতো। কয়লাগুলি পুড়ে পুড়ে, পিঠ পুড়ে পুড়ে, চামড়া পুড়ে পুড়ে কয়লা নিভে যাইতো রক্তে। আবার কয়লাগুলি আগুনের মতো গরম করে খলিফা ওরা আমার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আবার আগুনগুলি মাটির মধ্যে বিছাইয়া আবার আমাকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে বুকের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। হুজুর, কয়লার আগুনগুলি পুড়ে পুড়ে আমার চর্বিগুলি পড়ে, আমার ওই কয়লার আগুনগুলি নিভে যাইতো, তারপর আমাকে ছাড়তো না। আমিরুল মুমিনিন পিঠের গোশতগুলি খসে পড়ে গেল, পিঠের গোশতগুলি পড়ে পড়ে জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে গেল। আর গোশতগুলি পড়ে গেল, এই গোশত আর কখনো ভরাট হয় নাই। আমিরুল মুমিনিন, এটা কালেমার বদলা, ঈমানের বদলা, জীবন দিছি, পিঠের গোশত দিছি। আমিরুল মুমিনিন, আমি ঈমান সারি নাই, কালেমা সারি নাই। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার, জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলিম, এরা মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর কুদরতি কদমে তারা আত্মসমর্পণ করেছে। আপনি এক, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ, আমরা নগণ্য, আপনার কাছে ফিরে চলে যাওয়া লাগবে। আসি আপনার কাছ থেকে, আবার আপনার কাছে ফিরে চলে যাব। অতএব সূর্য আল্লাহর আইন মানে, পৃথিবী আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, সব কিছু আল্লাহর আইন মানে। আল্লাহর কোরআন বলে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেই? একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। যে জমিনে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। যে আসমানের নিচে বসে আছেন, ওই আসমানের উপর আরো 6টা আসমান আল্লাহ তৈরি করলেন। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যাহা আছে সব আমি আল্লাহকে সিজদা দেই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সিজদা দেই, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেই, নক্ষত্র রাজি আমি আল্লাহকে সিজদা দেই, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেই, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেই, গাছ আমি আল্লাহকে সিজদা দেই। আর পশু পাখিরা, সৃষ্টির বাকি যাবতীয় কীট পতঙ্গ যা আছে, বিজ্ঞান বলল 4 লক্ষ প্রজাতির জীব পৃথিবীতে আছে, সব আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস,
কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব সৃষ্টি আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আর সব জিন আল্লাহকে সেজদা দেয় না, সব সৃষ্টি আল্লাহকে সেজদা দেয়। পাহাড় আল্লাহকে সেজদা দেয়। নবী আপনি কি দেখেন না পাহাড় আমাকে সেজদা দেয়? বলে হুজুর আমরা দেখি না, নবী কেমনে দেখলো? নবীর চোখ আর আমাদের চোখ এক না। পৃথিবী উল্টে যাবে, কোরআন কখনো মিথ্যা হবে না। কি কথা কোন ঠিক কিনা? পৃথিবী উল্টে যাবে, কোরআন কখনো মিথ্যা হবে না। কোরআন কখনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, সংযোজন বিয়োজন হবে না। একটু মনোযোগ দিন। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামা, এর ব্যাখ্যাটা আপনাদের শুনুন। নবীজি হিজরত করতেছেন, শুরু করছেন রওনা হিজরত। মক্কার অবিশ্বাসী যারা ছিল, রাসূল করিমের নিকট আত্মীয় থেকে শুরু করে সবাই নবীর দুশমন। তো রাসূল করিমকে হত্যা করে ফেলবে, তারা চেষ্টা করতেছে রাসূলকে হত্যা করবে, মেরে ফেলবে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবে। আল্লাহ যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারে? আল্লাহ কাউকে যদি মেরে ফেলে দেয়, পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারবে? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই ভারতবর্ষে অনেক বড় বড় বিজ্ঞানী আছে, অনেক বড় বড় ডাক্তার আছে। আপনাদের ভারতে আমরা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য অনেক বড় বড় ডক্টর আছে। ভারত থেকেও আবার বড় বড় ডাক্তার সিঙ্গাপুরে, লন্ডনে, পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় ডক্টর আছে। যারা ডাক্তারি বিদ্যা, চিকিৎসা শাস্ত্রে যারা নোবেল পায়, তারা কি মৃত্যুর কাছে অপরাজয় না পরাজিত? পরাজিত, পরাজিত। এমনকি চিকিৎসা শাস্ত্রের যিনি জনক ছিলেন ইবনে সিনা, তিনি একজন মুসলিম। শুধু মুসলিম না, খুব আবেদ মুসলমান ছিলেন। তিনার জীবন ইতিহাসে তিনি কোনো মহিলা দেখে চিকিৎসা করে, উনি কোনো নারীর চেহারা দেখতেন। নারী পর্দার আড়ালে থাকতো, নারীর হাতে উনি সুতা ধরাই দিতেন, আর উনি সুতা ধরে ওই ওনার হাত ধরে টানতেন, টেনে টেনে উনি রোগ নির্ণয় করতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই মেধা এখন পৃথিবীতে নাই। আমরা যতই এখন আধুনিক বিজ্ঞান জ্ঞান যা বলি, এই আগের যুগের মেধা নাই। আপনি একটু চিন্তা করেন তো, আগের যুগে যে স্থাপত্যগুলি, এই যে আপনাদের এই ভারতীয় উপমহাদেশে যে রাজা বাদশাদের যে নকশা করা বিল্ডিং, কারুকার্য করে সেই মেধা, আজ থেকে 1000 বছর আগে, 800 বছর আগে, 600 বছর আগে, 400 বছর আগে যে ইঞ্জিনিয়াররা ছিল, তারা কতটুকু মেধাবী ছিল যে ওই সময়কার সময়ে তারা একটা বিল্ডিং, একটা প্রাসাদ তৈরি করছে। সেই প্রাসাদটাকে কি পরিমাণে কারুকার্য করছে এবং সৌন্দর্য করে ফুটাই তুলছে। 600 বছর পরেও যদি সেই তাজমহলটা এত সুন্দর দেখা যায়, তো 600 বছর আগে, 400 বছর আগে তাজমহলটা কত সুন্দর ছিল। আর যিনারা তৈরি করছেন তাদের মেধাটা কত প্রকট ছিল। তার মানে আমরা যতই বলি আমরা জ্ঞান বিজ্ঞানে আধুনিকতায় অনেক কিছু আগে গেছি, গোড়ার দিকে আগের যুগের জ্ঞান বিজ্ঞানের কাছে আমরা কিচ্ছু না। অ্যাটেনশন, একটু মনোযোগ দিবে। ইবনে সিনার মতো একজন চিকিৎসক মৃত্যুর কাছে পরাজিত হয়েছে, বাঁচতে পারে। এই জন্য 1450 বছর আগে আল্লাহ কোরআন বলল, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যায়কাতুল মউত, যেটার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে না হবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল, কুল, হুজুর আপনি বলে দেন, সাফ সাফ বলে দেন, ক্লিয়ার বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আপনার উম্মত, আমার বান্দারা, সৃষ্টিরা যাবতীয় সবকিছু মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। আমার দিকে তাকান। আপনাদের এই বিরাট বড় বড় জঙ্গলে গরু থাকে, এই গরু ধরার জন্য বাঘে দাবড় দেয়, গরু পালানোর চেষ্টা করে, কারণ কি? মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে।
এই বড় বড় সাপ থাকে, সাপ ধরার জন্য আমাদের দেশে এই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেজি, এই সাপের সাথে দুশ্মনী কার? ওটা প্রাণীর নাম কি আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, নেউন, লায়ন। এটা সাপের সাথে যুদ্ধ করে, সাপ বড় দেখলে দৌড়ায়, ও সাপও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। পৃথিবী কোন সৃষ্টি নাই যে মরণ থেকে পালানোর চেষ্টা না করে। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি জানান পৃথিবীর সব মানুষ মরণ থেকে পালানোর চেষ্টা করে, আপনি বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, সে মরণ থেকে পালাইতে পারবে না। 1450 বছর আগে আল্লাহ যা বলেছে, পৃথিবী যদি 1000 কোটি বছর বেঁচে থাকে, 1000 কোটি বছর পর্যন্ত এটাই ঠিক। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। ত্রিপুরার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবী হিজরত করে রওনা, মক্কাতুল মুকাররমা যারা কখনো গিয়েছেন আপনারা জানেন, যে পর্বতে নবীজি রাত্রিবেলা পালিয়েছিলেন এটার নাম গারে সৌর। সৌরের পাশে আরেকটা পাহাড় ছিল, তার নাম জাবালে সাবির। জাবালে সৌরের পাশের পাহাড়ের নাম জাবালে সাবির। আল্লাহ নবী জাবালে সাবিরের উপর উঠলেন। জাবালে সাবির আবার নবীর সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আমার পাহাড়ে উঠছেন, আমি জাবালে সাবিরের মধ্যে কোনো গুহা নাই। হুজুর আপনি কোথায় পালাবেন? কোন জায়গা আপনাকে আমি লুকিয়ে রাখবো নবীজি? আপনি সৌরে চলে যান, ওখানে গুহা আছে। ইয়া রাসূলুল্লাহ, দিনের ভাগে কাফেররা যদি আমার উপর আপনাকে আঘাত করে মারে, হত্যা করে, কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব সেই দিন? বলে হুজুর পাহাড়ও কি কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে? হ্যাঁ, সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে না দাঁড়াবে। আপনার বাড়ির কুত্তাটাও পর্যন্ত কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। বলে হুজুর কুকুরেরও কি বিচার হবে? হ্যাঁ, সৃষ্টির এমন কোন প্রাণী নাই যার বিচার আল্লাহ না করবে। দক্ষিণ পাড়ার কুত্তা, ভাগ্যপুরের দক্ষিণের তেল এই অঞ্চলে বেশি পরিমাণে হয়। জয়তুনের তেল এই অঞ্চলে বেশি পরিমাণে হয়। 3 ফল এখানেও হয়, তবে তায়েফে গেলেও 3 ফল আপনি পাবেন, অত্যন্ত চমৎকার এবং দামি। কোরআন যে ফলের কথা বলছে এটা অবশ্যই দামি। আপনারা মধু খান, এই মধুটাও অনেক বড় দামি। আর শিফাউল লিন্নাস, মানুষের জন্য এই মধু হলো শেফা। খেজুর খান, এটা জান্নাতের ফল। খেজুর কিভাবে তৈরি হলো আপনাদের কাছে বলে দিয়ে যায়। আল্লাহ নবী বললেন, আদম সফিউল্লাহরে বানানো হলো যেই মাটি দিয়া, অবশিষ্ট যেই মাটি ছিল এই মাটি দিয়ে খেজুর গাছ আল্লাহ বানাইলেন। অতএব তোমরা খেজুর খাও, তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তোমরাও নিজেরাও খেজুর খাও। খেজুর অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটা ফল। এটা আল্লাহর পছন্দের ফল এবং জান্নাতের ফল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনারা তো খেজুর খান না, খালি ফুচকা খান, চটপটি খান, আবি যাবি খান। আর ভাতের সাথে কি খান? ওটা আপনাদের দেশে খুব পাপন, পাপন না, খুব বিরাট প্রসিদ্ধ, যার যার এলাকার সিস্টেম পাপন। দেখেন যেগুলি পুষ্টিকর এগুলি খাওয়াটা জরুরি, আমাদের প্রয়োজন। আল্লাহ কোরআনে কেন বলেন হালালান তাইয়্যিবান? তুমি হালালটা খাও এবং বিশুদ্ধটা, যেটা খাইলে তুমি সুস্থ থাকবে তুমি সেটা খাও। আমাদের উচিত হলো যেটা খাইলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ এটা খাইতে বলছে।
একসাথে বলবেন না মারহাবা। হাবিজাবি খাইয়ে যদি শরীর অসুস্থ হয় তো দরকার নেই। শুনেন, আল্লাহ রাসূল 1450 বছর আগে উম্মতকে বলছেন, উম্মতের উচিত কিছু না কিছু প্রত্যেক দিন দুধ পান করা। আমাদের দেশের মানুষ দুধ বেশি বিড়ি খায়। কি কথা কর না, দুধ বেশি বিড়ি খায়, দুধ বেশি তামাক, ও ছাতা খেয়ে লাভ কি? আমি একদিন আমাদের বাংলাদেশে তো পাবলিক টয়লেট বেশি, আপনাদের এই অঞ্চলে পাবলিক টয়লেট খুব কম। তো বিরাট বড় বিপদ, আপনাদের এলাকায় চলাচল করে একটা বিরাট ঝামেলা, হ্যাঁ বিরাট অসুবিধা। আমাদের অঞ্চলে প্রত্যেক স্থান, প্রত্যেক পাম্পে পাবলিক টয়লেট পাবে এবং প্রত্যেক এই অঞ্চলগুলিতে এই একটা সুবিধা আপনি খুব ভোগ করতে পারেন। তো যাই হোক এই পাবলিক টয়লেটে ঢুকার পরে হন্তি খালি বিড়ির গন্ধ। তা আমি ওরা 10 টাকা করে, কেয়ারটেকাররা 10 টাকা 5 টাকা করে নেয়। তো কেয়ারটেকারে 10 টাকা দিয়ে বললাম, বেড়া বাথরুমে ঢুকিয়ে বিড়ির গন্ধ জ্বালায় তো বাথরুমে করা যায় না, পরিষ্কার করতে আরস না। কে হুজুর, আপনার আগে যেটা ঢুকছিল হ্যাঁ তাই বই বই বিড়ি টানছে। তাই বললাম, বিড়ি টানার জায়গা কি বাথরুম রে? কত জায়গা আছে, গাছের নিচে আছে, আছে, রাস্তায় আছে, এখানে সেখানে টানছে। তো বাথরুমে বসে বিড়ি টানছে। কে হুজুর, এই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। এইগুলো বিড়ির হালত। এটা যদি বিড়ির ফজিলত, বিড়ির ফজিলত কত বড় চিন্তা করেন আপনি। তারপরও পাবলিক এই 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে বিড়ি কিনে খাবে। কি টান দেয় দেখেন, বিড়ির টানের সুর টানের আমি আপনাদের সিস্টেমটা দেখাই দিচ্ছি। টান একটা দিয়ে মানে যে কি উরে বাপরে বাপ, একবারে টান একটা দিয়ে বিড়িটা ছাড়তেছে, কি একটা শান্তি। বুঝতে পারছি এই অবস্থা। তার অর্থ হচ্ছে সে বিড়ি ধরে নেই, বিড়ি তার ধরছে। তাহলে আল্লাহ কি বললেন? হালাল তাইয়্যিবা। শুধু হালাল না, যেটা তাইয়্যিব বিশুদ্ধ পরিশুদ্ধ বালা, তোমরা এটা খাও। আমাদেরকে ভালোটা খাইতে, পরিশুদ্ধটা বিশুদ্ধটা যেটা খাইলে আপনার উপকার হবে আপনি সেটা খান, কম খান। 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা প্রত্যেকদিন কিছু না কিছু দুধ পান করো। আল্লাহ রাসূল আরো বললেন, হাতের তালুর মধ্যে কেউ যদি মধু রেখে প্রত্যেক মাসে অন্তত একবারও চেটে খায়, আল্লাহ 29 প্রকার রোগ থেকে তার হেফাজত করে। সুবহানাল্লাহ। কত প্রকার? 29 প্রকার রোগ। পেশাব করার পরে যারা ঢিলা কুলুপ ব্যবহার করে, হাঁটাহাঁটি করে, আল্লাহ তাদেরকে একটা বরকত আজীবন পর্যন্ত দিয়ে রাখে। বুঝতে পারছেন? এই মারিফতের কথা শরীয়তে আনা যাবে না। এই জন্য পেশাব করার পরে আপনি ঢিলা কুলুপ ব্যবহার করবেন, এটা একটা বিশুদ্ধতা, শারীরিক একটা সৌন্দর্য এবং পরিশুদ্ধতার দরকার আছে। 1450 বছর আগে only 1% ব্যক্তি, যিনি আমার রাসূল আপনার রাসূল, এমন বিশুদ্ধ ছিলেন, এতই পরিশুদ্ধ ছিলেন, ওই সময়কার মানুষ জানতো না যে পায়খানা করার পরে ঢিলা করতে হয়। স্যানিটাইজেশন ব্যবস্থাটা আপনি আমাদের এখন আধুনিক সিস্টেমে দেখেন, স্যানিটাইজেশন ব্যবস্থা, এই বাথরুম করা। তো এখন তো বাথরুম করা একটা বিরাট বড় মুশকিল হয়ে গেছে। এখন হয়েছে কমোড সিস্টেম। এটার আরেক প্রকারের জ্বালা, কমোড সিস্টেম। এই সিস্টেম নতুন আবিষ্কার হয়েছে। যত অত্যাধুনিক প্রযুক্তি তত অসুস্থতা বেশি। দাঁড়ায় মুতার ব্যবস্থা, বসে মুতার কোনো ব্যবস্থা নেই। সারা এই অঞ্চল দিয়ে ঘুরলাম, এই ফাঁকা জায়গা ছাড়া বসে মুতার কোনো সিস্টেম, সব জায়গায় দাঁড়া মুতার সিস্টেম। আচ্ছা, দাঁড়ায় পোশাক কেন মানুষ করবে বলেন তো? আমরা তো মানুষ, আমি কেন দাঁড়ায় পেশাব করি?